চা খাবি? না, একটু চা খা। চা খাও না। এটা সুন্দর চা করেছি দুটি, এনে চা খাও না। এনে খাও না। নে। খাও না। কেন? কারণ আমি দুধ চা খাই। দুধ চা আই। আমি শিবানী বিশ্বাস। কে তুই? দুটি। দুটি, ও দুটি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই দেখো, কালকে কেন্টের মেশিনটা সারাতে এসেছিলো, তো ওখান থেকেই মোটরটাকে বাদ দিতে হয়েছে, না হলে একদমই ঠিক করা যাচ্ছিল না। তা আজকের ওয়েদারটা দেখো, প্রচণ্ড খারাপ ছিল। এখন অনেকটাই বেজে গেছে, প্রায় 10:30 11টা। আর ঘুম থেকে উঠেছি আজকে অনেকটা লেট করে, 9টার সময়। তারপর গেছিলাম একটু টুক করে বাজারে, বাজার থেকে এসে আবার কাজে কর্মে লেগে পড়েছি। কিছুদিন আগে বাজারে যখন গেছিলাম, অনেক কিছু সবজি টবজি তাও পাওয়া যাচ্ছিল একটু সস্তায়, কিন্তু এখন আজ বাজারে গিয়ে বুঝলাম বাপরে বাপ, সবজির দাম আকাশ ছোঁয়া। মানে কিচ্ছু কেনার জো নেই, প্রচণ্ড হাই রেট হয়ে গেছে। এখনও এই শীতকালের মরশুমে যদি 15 টাকা কেজি বাঁধাকপি কিনতে হয় আর 20 টাকা পিস ফুলকপি কিনতে হয়, তাহলে আর শীতের মজাটা কোথায় রইলো বলো। বাজারে তো আমি একা যাই না, শাশুড়ি মাকে নিয়ে যাই। তোমরা জানো না হয়তো, আমার স্কুটি আছে, সেই স্কুটিতে করে শাশুড়ি মাকে নিয়ে আমি আর মা দুজন মিলে বাজার করি। প্রথমত মা একাই যেত, তারপরে মাঝে আমিও একাই যেতাম, তারপর এখন আবার দুজন মিলে যাই। স্কুটিটা যখন ছিল না তখন আবার একাই যেতাম। তারপরে দেখো, বাসনগুলো জানলার ওইদিকে বাইরে একটু দিয়ে দিলাম, জলগুলো যাতে বেরিয়ে যায়। কিন্তু জানলাটা খুলে দেখছি বাবা, একটু ঠান্ডা কনকনে হাওয়া দিচ্ছে। ভাবলাম যে জানলাটা না খুলেই রাখি, তারপরে দেখলাম যে না, খুলে রাখার মতো কোনো পরিস্থিতি নেই, বন্ধই করে রাখতে হবে। তো চলো সবজিগুলো তোমাদেরকে একবার দেখাই কি কি এনেছি আজকে বাজার থেকে। বেশি কিছু আনতে পারিনি। তো এই দেখো, একটা গোটা পেঁপে, খানিকটা কুমড়ো, আর এই যে পেঁয়াজ কলি, আর এই বেগুনটা মানে ভালো বেগুন ছিল না, তো বাধ্য হয়ে এই দুটো বেগুন তবুও নিয়ে রাখলাম, যদি কোনো সবজিতে দেওয়া যায়। আর বেশ খানিকটা মূলো আনা হয়েছে। মূলো বহুদিন ধরে খাই না, মূলোটা ঠিক বাড়ির কেউ আমরা পছন্দ করি না সেইভাবে, তবে ওই একটু একটু তরকারিতে দিলে একটু ভালো লাগে, সেই কারণেই খানিকটা এনে রাখা। আর 3 কেজি মতো আলু আনা হয়েছে। আজকে বাজারে গিয়ে দেখছি যে নতুন আলু উঠেছে। যদিও নতুন আলুটা আমি খেতে একদমই পছন্দ করি না, মাও পছন্দ করে না, কেমন একটা যেন গন্ধ লাগে, ভালো লাগে না। তো পুরনো আলুটাই বেশি নিয়েছি 2 কেজি, আর নতুন আলুটা 1 কেজি নিয়েছি। আর কিছুদিন আগে যে মটরশুঁটি কেনা হয়েছিল, মা দেখলাম ছাড়িয়ে রেখে দিয়েছে। ভেবেছিলাম আমি ছাড়াবো, কিন্তু আমার টাইম আর হয়ে ওঠেনি, সেই জন্য মা দেখলাম যে ছাড়িয়ে রেখেছে কখনো, যেটা আমি আগে দেখিনি। তারপরে এই যে ব্রেড, আজকে এই পাউরুটিটাই সকালে টিফিনে খাওয়া হবে, কারণ আবার বিরিয়ানি বানানো হবে। আর বিরিয়ানিটা খুব হেভি খাবার, তো সেই জন্য সকালবেলা একটু হালকা পাতলাই টিফিন করব, আর তাড়াতাড়ি করে দুপুরের খাবারটা বানিয়ে নেবো, মানে বিরিয়ানিটা বানিয়ে নেবো। খুব একটা দেরি করব না, কারণ দেরি তো হয়ে গেছে, কারণ ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে, বাজারে গিয়েছি, তারপরে আজকে রবিবার বলে এত দেরিটা করলাম। কোথায় রাখবো? কেন? বলছে আইনে দুষ্টুমি করছিস কেন? আমি পারি, আমার ভাত বাসন মাজা। তাহলে তুই বুঝিস না? আর মনে পড়ছে না, ঘর মোছা। মেনে দোষ হয়ে যাচ্ছে, পড়তে বসেনি, পড়তে বসেছিস। আর ওই এক মেয়ের কথা কি বলবো, সে পাউরুটি দিয়ে জ্যাম মাখিয়ে খুবই ভালোবাসে, কিন্তু তার আজকে ইচ্ছা হয়েছে নুডলস খাওয়ার। তো আর কি করা যাবে, সে তো তাকে দিলে খাবে না, এতটা জেদি হয়েছে, মানে কিছু বলার নেই। ওই বলেছে একবার নুডলস খাবো, তো তাকে নুডলস বানিয়েই দিতে হবে। তো ওর জন্য ওদিকে নুডলসটা বানিয়ে দিলাম, মানে বসিয়ে দিয়েছি, এখনও হয়নি কমপ্লিট। আর এদিকে দেখো, বাটারটা ভাবছিস আমি আর শাশুড়ি মা বাটার দিয়ে পাউরুটি খাবো, কিন্তু বাটারটা এতটা শক্ত, আর এই শীতকালে ফ্রিজে থেকে এতটা শক্ত হয়ে গেছে, মানে আমি লাগাতে পারছি না। গরমকালে কি হয় বলো তো, যতই ফ্রিজে থাক না কেন, বার করে রাখলেই আবার নরমও হয়ে যায়। ব্রেডটাকে একটুখানি গরম করে নিলে, মানে সেঁকে নিলেই বেশ সুন্দর লাগানো যায় মোটা করে। আর এটা কিছুতেই আমি পারলাম না, শেষ পর্যন্ত ছুরি দিয়ে ওটাকে কেটে কেটে ওর ওপর দিতে হলো। আর ওর পুচুসোনার তো জ্যাম দিয়ে পাউরুটি খেলো না, ওর বাবাকে দিয়ে আসলাম। তারপরে ওর বাবা খেয়ে দিয়ে একটু কাজে বেরিয়ে গেল। রবিবার অফিসে যাবে না, কিন্তু একটা বললো ছোট কাজ আছে, তো ওইদিকেই ও চলে গেল। তারপর ওর বাবা চা খেতে খুব একটা পছন্দ করে না, দুধ চা তো একদমই খায় না, সেই জন্য আমাদের জন্য একটু চা করে আনলাম।
বসতাম এই থাম। হ্যাঁ। তুই তুলতে পারবি না, ঠান্ডা তুলে দেবে। হ্যাঁ এই শোন, শোন, হ্যাঁ। উঠে যাচ্ছি। ওইটা লেগেছে ঠান্ডার। ঠান্ডা কালে দে দে ঠান্ডাকে দে, ঠান্ডাকে দে, তুলে দেবে। তুলতে পাবে তোর মতো নাকি? আর আমারটা থেকে অনেক তুলে নিন। একসঙ্গে অত খেতে পারবি না, আচ্ছা অল্প করে দিন তাহলে। অল্প করে খা, ঠান্ডা হোক। নে বয়ম করেছে বয়ম। তারপরে চাটা খেয়ে আবার রান্নাঘরে চলে আসলাম, গোছানো মানে সব কিছু রেডি করার জন্য বিরিয়ানির। তো দেখছি যে অনেক পেঁয়াজের মধ্যে কিছুটা পেঁয়াজ কল বেরিয়ে গেছে, তো সেগুলো আগে খেয়ে নিতে হবে। বেছে বেছে আগে ওই পেঁয়াজগুলোকে আলাদা করে নিলাম। আর এই দেখো পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখ দিয়ে পুরো জল বেরিয়ে গেছে। তারপরে পেঁয়াজ কাটা কিছুটা হয়েছে, এখনও বেরেস্তার জন্য পেঁয়াজ কাটতে হবে, অনেক পেঁয়াজ এখনও লাগবে, স্যালাডের জন্য লাগবে। তো আলুগুলো ভাবলাম আগে কেটে ভাজতে বসিয়ে দিই, নাহলে এদিকে আবার আরও দেরি হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজটা ভেজে তার মধ্যে মাংসটা দিয়ে মাংসটা আগে করে নেব। তারপরে দেখলাম মাও চলে এসেছে রান্নাঘরে, যদিও মা এখন মাংসটা রান্না করে না, কারণ মা চিকেনটা খায়ও না। এই বিরিয়ানি হলে চিকেনটা খাবে না, বাট বিরিয়ানিটা একটু খাই। আর এমনি চিকেন রান্না হলে সিম্পল যে মাংস কষা রান্নাটা, সেটা একদমই মা খায় না। তো এই দেখো পুচকুসোনা যেই ওর বাবা বেরিয়ে গেছে অমনি আমাদের কাছে চলে এসেছে রান্নাঘরে, আর এদিক ওদিক সেদিক করে বেড়াচ্ছে, এটা চাইছে, ঘ্যান ঘ্যান করছে। মানে কাজ করব কি, ওর পিছনে ওকে সময় দিতেই হয়ে যায়। ওর শুধু বায়নার উপর বায়না, এটা লাগবে সেটা লাগবে। ওই দেখো যা জিনিসপত্র পাবে সব নিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে। ওর এত খেলনা কিনে দেওয়া হয়েছে, এত পুতুল কিনে দেওয়া হয়েছে, সেগুলো সব এদিক ওদিক পড়ে থাকবে, না হয় খাটের তলায় ফেলে দেবে, আর না হয় জানলা দিয়ে ফেলে দেবে। আর সব সময় আমাদের কাছে এসে আমাদের জিনিসপত্র নিয়ে ওর খেলা করতে হবে। তো তোমাদের সঙ্গে ইচ্ছে হলো একটা আমার কথা শেয়ার করার, যেটা হচ্ছে আমার এর আগেও আমি 2-3টে চ্যানেল এরকম বানিয়েছিলাম, যেখানে ডেলি ভিডিও আপলোড করতাম। তো সেইভাবে ডেলি করা হতো না, কিছুদিন বাদে বাদে এক আধটা করে ভিডিও দিতাম। তারপরে পুজোসোনা তখন খুবই ছোট ছিল, 1 বছর মতো বয়স ছিল। তো তখন এরকম চ্যানেল বানিয়ে আমি ঠিক করে মানে সামলাতে পারিনি, তো সেই জন্য সেই চ্যানেলগুলোকে বাধ্য হয়ে আমাকে বন্ধ করে দিতে হয়েছে। তো এখন আবার সেই ইচ্ছেটা যেন জাগলো যে না, আরেকটা চ্যানেল বানিয়েই দেখি পারি কিনা করতে। এখন তো অনেকটাই পুজোসোনা বড় হয়ে গেছে, হয়তো পারবো, একটু জোর দিয়ে করতে হবে কষ্ট করে। তো এই ভেবেই এই চ্যানেলটাকে আবার আমার খোলা। তো দেখা যাক কতদূর কি করতে পারি, জানি না লাস্ট পর্যন্ত কি হবে, তবে চেষ্টা করব যে প্রতিদিন ভিডিও দেওয়ার, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। আর আরেকটা কথা হচ্ছে, মানুষ চেষ্টা করলে সবই পারে জানি, কিন্তু সবার পক্ষে সব কিছুটা সবসময় সম্ভব হয়ে ওঠে না করার। তো চেষ্টা করব যে প্রতিদিন ভিডিও দিতে পারলে আমারও ভালো লাগবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো কালকে দেখলাম একটা দিদিভাই আমার ভিডিওতে কমেন্ট করেছে যে খুব ভালো লাগলো, পুরো ভিডিওটা দেখলাম। তো দিদিভাইয়ের কথা শুনে আমারও খুব ভালো লাগলো। দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা আমার দিক থেকে। তো এই ধরনের কিছু কিছু কমেন্ট যদি আসে, তবে কি হয় বলো তো, মনোবলটা বাড়ে যে না ভিডিও দিই, বেশ ভালো লাগে, একটা মানে সম্পর্ক তৈরি হয়। তখন আরও বেশি ইচ্ছা করে যে না, আমাকে কষ্ট করে হলেও ভিডিওটা দিতে হবে। কিন্তু যখন আর সেরকম কোনো রেসপন্স পাই না, তখন আরও মনটা যেন খারাপ হয়ে যায়। যখন আগে ভিডিও করতাম তখনও কিছু কিছু কমেন্ট এরকম পেতাম, পুচুসোনা কেউ খুব ভালো বলতো, এ করতো, তো ভালো লাগতো। কিন্তু কি বলতো, সেই টাইমটার হয়ে উঠতো না যে আমি ভিডিও বানাবো, ভিডিও ছাড়বো। আর পুচুসোনা কি বলতো জানি না অন্য বাচ্চারা কেমন, কিন্তু ও খুবই দুষ্টু, চঞ্চল, আর প্রচণ্ড মানে আমাদেরকে ঘেঁষে ঘেঁষে থাকতে ভালোবাসে। ওকে যদি কোনো খেলনা দিয়ে বসিয়ে দেওয়া হয় ও খেলতে চায় না। তারপরে তুমি যতই খেলনা কিনে দাও, যতই পুতুল দাও, যাই করো, কিছুটা সময় মোবাইল দিয়ে হয়তো বসিয়ে রাখা যায়, কিন্তু কতক্ষণই বা, সেও বেশিক্ষণ থাকতে চায় না, ওই সব সময় আমাদের পিছনেই ঘুরঘুর করবে। তখন আর ইচ্ছাটা করে না, ভালোও লাগে না। তো এই দেখো এদিকে আমাদের প্রায় সব কিছুই রেডি হয়ে গেছে, বিরিয়ানির ভাতও হয়ে গেছে, মাংসটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমি এদিকে চান ধান করে চলে এসেছি। ওর বাবাকে বললাম চানটা করে নাও, আমি গরম জল বসিয়ে দিয়ে এসেছি। সত্যি কথা বলতে এই আমাদের তো ডাইরেক্ট কলের জলে চান করা নয়, একদম ট্যাঙ্কির থেকে ডাইরেক্ট জল আসে। তো ওই ট্যাঙ্কির জল যে এতটা ঠান্ডা থাকে, গরম না করে কি
মানে কিছুতেই চান করা যায় না। তো আজকে পুচু সোনাকে আর চান করায়নি, কারণ এত ঠান্ডার মধ্যে ওকে ফালতু ফালতু বাচ্চা মেয়েকে কষ্ট দিয়ে লাভ নেই, কারণ শরীর তো এমনিই ঠান্ডা। চানটা করে মানুষ শরীরটাকে ঠান্ডা করার জন্য, ফ্রেশ করার জন্য, কিন্তু এত ঠান্ডায় শরীর এত ঠান্ডা হয়ে আছে যে চান করার আর মনে হয় না কোনো প্রয়োজন পড়ে। তো আমাদেরকে করতে হয়, কারণ অনেক ধরনের কাজকর্ম সংসারের থাকে, যে জন্য গা হাত পা মানে নোংরা হয়ে যায়। তো সেই কারণে আমাদের চান করতে হয়। তারপর পুজো করার ব্যাপারটা থাকে। এবার চান না করে পুজো করতেও কেমন মানে গাটা ঘিন ঘিন করে আর কি। তো এই দেখো বিরিয়ানিটা আমি আর মা দুজন মিলেই কমপ্লিট করে নিলাম, কারণ আমি লবণটা আর চিনিটা ঠিক মতো দিতে পারি না, মানে ঠিক মানে ইয়েটা আসে না। তো মাকে আমি বললাম আপনি চিনি আর লবণ আর ওই যে মশলাগুলো দেওয়া হয় সেগুলো একটু দিয়ে দিন, আমি মাংসটা, আলুটা আর গরম মশলা আর যে বিরিয়ানির যে মশলাটা বেরেস্তা, এই কয়েকটা জিনিস আমি দিয়ে নিচ্ছি। তো এই দেখো সব কিছু রেডি করে কমপ্লিট করে বসে পড়েছি খেতে। সবাই ওদিকে খাওয়া চালু করে দিয়েছে আর আমি বসবো। কি খাচ্ছ সোনা? পুচু সোনা চিকেন ভালো লাগছে? সুন্দর হয়েছে? হুম, কে রান্না করেছে? চিকেন কে রান্না করেছে? কে করেছে রান্না? বলছে মা এটার মধ্যে কি দিয়েছো? আমি বলছি কেন, কি হয়েছে? ঝাল লাগছে।